আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, দেখেন এটা হলো ইসলাবিডির অ্যাডমিন প্যানেল বা ব্যাকএন্ড। এইখান থেকে টুডে মজলিস হোম পেজে দেখতে পারবেন, টুডে মজলিস, আপকামিং মজলিস, টোটাল বয়ান, টোটাল বুকস, এগুলো সব দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ক্যাটাগরি, যেগুলো হলো অডিওর জন্য ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই ক্রিয়েট করা যায়। এখানে আনলিমিটেড ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি ক্রিয়েট করা যায় এবং এগুলার আন্ডারে যত খুশি তত অডিও ছাড়া যায়। ঠিক আছে। হুম, অডিও আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকেও শুনতে ডক্টর ইকবাল কোনটার কি অবস্থা। ঠিক আছে। আচ্ছা, এগুলা টেস্ট পারপাস আমি পোস্ট করছিলাম। আচ্ছা, এরপর হলো MP4 ক্লিপস। ঠিক আছে। খুব সংক্ষেপে আলোচনা করব। এটা হলো MP4 ক্লিপস। এখানে MP4 মানে ভিডিওগুলা আপনারা সাবমিট করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো লাইব্রেরি মানে বুক। এখানে হলো বুকগুলা পাবলিশ করবেন। যে বুকগুলা আছে ওই বুকগুলা পাবলিশ করবেন। এরপর হলো ডকুমেন্ট, আপনাদের ডকুমেন্ট পাবলিশ করবেন, যে ডকুমেন্টগুলো আপনারা এখানে পাবলিশ করতে চান। ডকুমেন্ট PDF ফাইল পাবলিশ করতে পারবেন। এরপর উক্তিগুলা হজরত বাণী, হজরত বাণী এগুলা। এরপর পোস্টার, ওই যে আপনাদের পোস্টার কোথায় কি প্রোগ্রাম, কবে কি প্রোগ্রাম, এই পোস্টারগুলো আনলিমিটেড এখানে পোস্ট করবেন। ঠিক আছে। এরপর হলো আমল। আমলের মধ্যে আছে কোরআন। এখানে কোরআন পোস্ট করবেন। ঠিক আছে। এরপর আছে হলো হাদিস। ঠিক আছে। এখানে হাদিস আপনারা পোস্ট করতে পারবেন, যে হাদিস পোস্ট করবেন নিচে আছে। এটা হলো অ্যাডমিন প্যানেল। ঠিক আছে। এরপর হলো মালফুস। এরপর আরো অপশন আছে হলো ডেলি দোয়া। এরপর আরো অপশন আছে হইলো নেক্সট মজলিস, কোথায় কোথায় প্রোগ্রাম আছে, এই মজলিসগুলো আপনারা টাইম শিডিউল এবং সবকিছু ডিটেলস দিতে পারবেন। এবং ওইটা যে কত মিনিট পর আরেকটা মজলিস শুরু হবে এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকেও দেখতে পারবেন। 5 ঘন্টা 51 মিনিট 13 সেকেন্ড পরে মজলিস শুরু হবে, বাকিগুলা কোনটা কতক্ষণ পরে শুরু হবে ডিটেলস দেওয়া আছে। আর আপনার এখানে মজলিসগুলা লেটেস্ট আপডেট দিবেন। আচ্ছা, এরপর হলো পেয়ার টাইম। এখানে আপনারা চাইলে গ্লোবালি পেয়ার টাইম দেওয়া আছে, চাইলে আপনার নিজেরও পেয়ার টাইম সেট করতে পারবেন, মানে নামাজের সময় সেট করতে পারবেন। এগুলো করা হয়েছে। তারপরে হলো স্লাইডার বার আপনারা এখান থেকে নির্ধারণ করতে পারবেন এবং মানে নির্দিষ্ট জায়গায় আপনারা ল্যান্ড করতে পারবেন, ট্রাফিককে আপনারা নির্দিষ্ট জায়গায় পাঠাইতে পারবেন। ঠিক আছে। এই যে এখানে URL দিয়ে। ঠিক আছে। এরপর হইলো আছে সিস্টেম সেটিংস, এখানে আছে এসইওর জন্য, আর লোগো আছে, সাইট লোগো, মেন লোগো, এই যে 4টা লোগো, প্লাস হলো সাইট আইকন আছে। এরপর হলো সাইট টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, মানে এসইওর জন্য যাবতীয় যা লাগে সবকিছু আছে। ঠিক আছে। এরপর হলো ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে ইউজার আপনার ম্যানেজ করতে পারবেন, অ্যাডমিন, সুপার অ্যাডমিন এইগুলা ম্যানেজ করবেন। ঠিক আছে। তারপর লগ আউট বাটন, লগ আউট দিলে লগ আউট হয়ে যাবে। আচ্ছা, এই হলো আপনাদের অ্যাডমিন প্যানেল ফাংশন। এবার আসেন আমরা দেখি এখান থেকে, এই অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত এপিআইও বের হয়েছে এবং ফুল কন্ট্রোলটা এটা। ঠিক আছে। এটা হলো মূলত ব্যাকএন্ড। এগুলা যে কানেক্ট হয়েছে, এই যে আপনাদের এটা হলো ওয়েবসাইট, এখানে কানেক্ট হয়েছে। এখানে হোম, এখানে দেখেন বয়ান অপশন আছে, সফর, রমাদান, উর্দু বয়ান, কবিতা, বুক, তারপরে ডগ, এরপর কোরআন, হাদিস, মালফুজ, দোয়া, MP4 ক্লিপস, অ্যাবাউট আস, বয়ানে এখানে অল বয়ানের ক্যাটাগরি আছে, উর্দু বয়ান, রমাদান, মানে যেগুলা আপনার এগুলো আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, যেগুলো টেস্ট পারপাস ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এরপরে নিচের দিকে আসলে স্লাইড বার, যে স্লাইড বার দেখা যেতেছে। ঠিক আছে। এরপরে নিচে সার্চ বার, এখান থেকে সার্চ দিতে পারবেন যে কোনো অডিও বা বুক যা খুশি। এখানে এরপর দেখা যাচ্ছে আপকামিং মজলিস, মজলিস কোথায় হবে এটা, মজলিসটা আমি আন্তাজি লিখছি আর কি, রমজান লিখে রাখছি। হ্যাঁ, এই 25 ফেব্রুয়ারি এত লাস্ট লাইভটা শুরু হবে কখন এটা এখানে দেওয়া আছে। লাস্ট লাইভটা 5 ঘন্টা এত মিনিট পরে শুরু হবে, এখন অফ ইয়ারে আছে। তারপরে খানকা, উম, এই তারিখটা, পরবর্তী মজলিস এইটা, বা পরের মজলিস এইটা, এরপর মজলিস এইটা। ঠিক আছে। এইভাবে 3টা মজলিস আপডেট এখানে দেখা যায়। পোস্টার আছে, মানে আপনাদের এই মজলিসগুলোর বিস্তারিত পোস্টারও আপনারা ছাড়বেন, ওই জন্য ওগুলো বানিয়েছিলেন। এরপরে এখানে আপনাদের কন্টাক্ট ইনভেস্টমেন্ট, এক ক্লিকে এই সব ইনফরমেশনে যাওয়া যাবে। ঠিক আছে। প্লে স্টোরে কোথায় আছে, অ্যাপ স্টোরে কোথায় আছে, ফেসবুক, টেলিগ্রাম,
এরপর নিচের দিকে হলো অল রাইট নামাজের সময়সূচি কান্ট্রি বেসে দেখতে পারবে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট বেস কান্ট্রি বেস দেখতে পারবে। হ্যাঁ, এরপর আপনাদের নিজস্ব মাদ্রাসার সময়সূচি, ঠিক আছে, যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এরপর হলো এই যে উক্তিগুলা এখানে থাকবে, চাইলে ডিটেলসও দেখতে পারবে। MP4 ক্লিপস, ঠিক আছে, MP4 ক্লিপস এখান থেকে MP4 গুলা দেখতে পারবে, চাইলে ডিটেলসও দেখতে পারবে, আমি দেখাইতেছি এটা পরে। আচ্ছা, এরপর রিসেন্ট বয়ানগুলো দেখতে পারবে, চাইলে ভিমোরে একদম রিসেন্ট বয়ানগুলো দেখতে পারবে। এরপর হলো মান্থলি বয়ানগুলো একদম নতুনগুলা এখানে থাকবে। এরপর ভিউয়ে গেলে মোরে দেখতে পারবে, জুমার বয়ানও এখানে থাকবে, মোরে গেলে দেখতে পারবে আরো। এরপর নিচে আসলে হইলো জোহরবাদ তালিম, তারপরে সফর, হ্যাঁ, ইম্পর্টেন্ট বয়ান, এগুলাও মোড়ে গেলে দেখতে পারবে এবং এখান থেকে প্লে করে শুনতে পারবে। আচ্ছা, এরপর নিচের দিকে আসলে বুক, এখান থেকে বুক পড়তে পারবে, চাইলে ভিউ করে আরো বুকে যাইতে পারবে, ঠিক আছে, এখান থেকেও রিড করতে পারবে। ওকে, এইখানে ফুটার আছে আপনাদের ইনফরমেশন, এক ক্লিকে গুগল ম্যাপে ওপেন হয়ে যাবে, লোকেশন দুইটাই, ঠিক আছে, মোবাইল দিয়ে ওপেন করলে ডিরেক্ট মানে গুগল ম্যাপে হয়ে যাবে, আর ফোন পিসি থেকে করলেও গুগল ম্যাপে আপনাদের লোকেশন ট্র্যাক করবে, এইরকম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হলো একদম উপরে অপশনগুলো দেখি আর কি কি অপশন। এই যে বয়ান, ধরেন বয়ানে এখান থেকে উর্দু বয়ান বা যে কোনো বয়ান আপনি শুনবেন, চাইলে লিসেন করতে পারবে কাস্টমার, মানে ইউজার, চাইলে শুনতে পারবে বয়ান, আর চাইলে সে ডাউনলোডও করতে পারবে, মানে ডাউনলোড করে নিতেও পারবে, ঠিক আছে। চাইলে সে শুনতে পারবে, চাইলে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা মানে অডিও সেকশনগুলো এরকমই, এগুলো টেস্ট পারপাস তো একটা দুইটা করে দেওয়া আছে, বাকি আপনারা আনলিমিটেড ই করবেন। হ্যাঁ, সফটওয়্যারে গেলে সফটওয়্যারের বয়ান যেগুলো আছে এগুলো চাইলে শুনতে পারবে, চাইলে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। রমাদানের আছে, উর্দু বয়ান আছে, এখানে চাইলে আপনারা আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর কবিতা, ঠিক আছে, এরপর আছে বুক, আছে, এখান থেকে বুক, যে কোনো বুক মন চাইলেও পড়তে পারবে, ঠিক আছে, বুক রিড করতে পারবে, ডাউনলোড করতে পারবে, সবই করতে পারবে, ঠিক আছে, যে বুক রিড করতে পারবে। তো এই যে কিতাব আপনারা পড়তে পারবেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো বুকের পর ডক্স, এখান থেকে আপনারা ডকুমেন্টও দেখতে পারবেন। ধরেন আমি একটা ডক্স দেখাই, যে ডক্সগুলো এইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। যে কোনো ডকুমেন্ট আপনি আপনাদের রেজাল্ট মানে যে কোনো ডকুমেন্ট এগুলো দেখতে পারবেন। এভাবে কোরআন হাদিস এগুলো পড়তে পারবেন, দেখতে পারবেন, সব করতে পারবেন, ঠিক আছে। MP4 আপনারা দেখতে পারবেন, সবকিছুই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, MP4টা দেখেন, গেলেন, মাদ্রাসার নিজস্ব জায়গা পাইটি ডেমরা ঢাকায় অনুষ্ঠিত হবে আজীবন সদস্য সম্মেলন। আপনারা যা খুশি তা লিখতে পারবেন, দিতে পারবেন। এখানে আমি একটা লাইন লিখে রাখছি, আপনারা আপনাদের মতো অনেক কিছু লিখতে পারবেন। তো এই হলো আপনাদের ডেস্কটপের ভার্সনের যেটা আছে ওইটা, ঠিক আছে। আর হলো অ্যান্ড্রয়েড ভার্সন, এই যে অ্যান্ড্রয়েড মানে ফোনে যখন কেউ ওপেন করবে তখন ঠিক এরকম দেখাবে জিনিসটা, ঠিক আছে, এরকম দেখাবে ভিউ। এই যে নিচে লাইভ সেকশনটা আছে, ঠিক আছে। এই ফোনের ভিউটা হলো এরকম, ঠিক আছে, ফোনের ভিউটা এরকম। এখন আমি একটা ফোন থেকে লাইভে যাব, ঠিক আছে, লাইভে যে দেখাবো যে লাইভে আসলে কেউ দেখায় পিসি তে। আচ্ছা, আমি যে এখন লাইভে আসলাম, ইন্টারনেট চালু করিনি, চালু করি, এখন লাইভে যাব। আচ্ছা, এখন আমি লাইভ চালু করলাম, এই যে দেখেন অনিয়ার আইসা পড়ছে, লাইভ শুরু হয়ে গেছে বলতেছে, ঠিক আছে। আর ডেস্কটপে যদি রিলোড দেই, এটা এই যে অফিয়ার আছে, রিলোড দিলাম, এই যে অনিয়ার,
ঠিক আছে এখন এখন আমি লাইভ চালু করলাম, এই যে দেখেন অন ইয়ার আইসা পড়ছে, লাইভ শুরু হয়ে গেছে বলতেছে, ঠিক আছে। আর ডেস্কটপে যদি রিলোড দিই, এটাকে অফ ইয়ার আছে, ডেস্কটপে রিলোড দিলাম, এই যে অন ইয়ার, আমি লাইভটা বন্ধ ঠিক আছে। করে দিই। এখন আমি লাইভ চালু কিন্তু লাইভ বন্ধ যতক্ষণ বন্ধ করছি অফ ইয়ার এখানে দেখেন এই যে অন ইয়ার আসছে, ডেস্কটপে যদি রিলোড দিই, ঠিক আছে। আমি এখন লাইভে কিন্তু আছি, ঠিক আছে। তা আমি লাইভটা বন্ধ, ওয়েবসাইটে ব্রাউজ করে ওয়েবসাইটে পিসি ভিউ এরকম থাকবে। হ্যাঁ লাইভে গেলে আর ফোনের ভিউ কিন্তু এরকম খুবই সুন্দর একটা ভিউ ছিল, যদিও আপনার এটা করেননি। আচ্ছা যাই হোক, আবার আমি লাইভে এসে দেখি এই যে লাইভের সাথে অন ইয়ার, এই যে লাইভ ডেস্কটপে যদি রিলোড দিই, এটাকে তাহলে অফ করে রাখতে হবে, চাইলে এই যে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আশা করি ফাংশনগুলো আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।